মানব বোমা বিস্ফোরণে হুমকি দিয়ে ইমেল আলিপুরদুয়ার কোর্ট অফিস পোস্ট চত্বরে বোমাতঙ্ক। আলিপুরদুয়ার পোস্ট অফিসেও কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে। মানব বোমা বিস্ফোরণে হুমকি দিয়ে ইমেল, খবর প্রকাশ হতেই পোস্ট অফিস কর্মীরা পোস্ট অফিস বন্ধ করে বেরিয়ে আসে। খবর মিলতেই আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে পোস্ট অফিসের নিরাপত্তা সুনিশ্চিত করতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোমাতঙ্ক ছড়াতেই অফিসার সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। এই ঘটনা কিন্তু তদন্ত করছে অফিসাররা। আলিপুরদুয়ার যে পুলিশ অফিসার রয়েছে তারা কিন্তু তদন্ত করছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোর্ট এলাকায়। এই মুহূর্তে আলিপুরদুয়ারেও কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে। এই মুহূর্তে আলিপুরদুয়ারেও কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে। আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি রয়েছে প্রকাশ। আমরা প্রকাশের কাছ থেকে শুনে নেব যে এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে, কতটা স্বাভাবিক হলো নাকি আতঙ্ক এখনো রয়েছে। প্রকাশ, কি বলছো তুমি, আতঙ্ক কেমন রয়েছে এই মুহূর্তে? রণদীপ, আজকের এই যে বোমাতঙ্কের ঘটনা কিন্তু আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিস যেখানে রয়েছে সেই কোর্ট পোস্ট অফিসের ঘটনা। যে দুপুর 12টা 15 মিনিট নাগাদ কিন্তু যে পাসপোর্ট অফিস রয়েছে আলিপুরদুয়ার কোর্ট অফিসের সংলগ্ন, সেই পাসপোর্ট অফিসে কিন্তু একটি মেইল আসে, যেখানে তাদেরকে জানানো হয় যে একটি মানব বোমা আতঙ্ক, যে কোনো সময় মানব বোমা মানে এখানে হানা হতে পারে বা মানব বোমা এখানে ফাটতে পারে, সেই ধরনের একটি সতর্কতা মেল আসে। এরপরেই কিন্তু এই ঘটনা আলিপুরদুয়ার যে পোস্ট অফিসের যে অন্যান্য কর্মী বা যারা রয়েছেন তাদের কাছে বিষয়টি যায়। ঘটনা জানাজানি হতেই কিন্তু পোস্ট অফিস কর্তৃপক্ষ আলিপুরদুয়ার পোস্ট অফিসের সমস্ত অফিস এবং অন্যান্য পাসপোর্ট অফিস বা যা অফিস চত্বর সমস্তটা তারা খালি করে দেয় এবং অফিস তালা মেরে তারা বাইরে বেরিয়ে আসে। এরপরে এই খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানার পুলিশকে। যেটা জানতে পারা গেছে, আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে এবং তাদের যে বিশেষ দল, সেই বিশেষ দল কিন্তু কোর্ট পোস্ট অফিস চত্বর তারা খোঁজাখুঁজি করছেন। এরকম যে হুমকি ভরা যে মেইলটি এসছে, যেখানে বলা হয়েছে যে পাসপোর্ট অফিসে মানব বোমা আক্রমণ হতে পারে, সেই হুমকির বেসিসে তারা কিন্তু এলাকার বেশ কয়েকজন মানুষকেও তারা সন্দেহভাজন যদি কেউ থাকে তাদেরকে খোঁজাখুঁজি করছেন। কোর্ট পোস্ট অফিসের ভেতরেও কিন্তু তারা গিয়েছেন, ইতিমধ্যে গিয়ে সেই পোস্ট অফিসের এলাকায় কিন্তু অন্য কোনো রকম বোম আছে কিনা বা বোমের কোনো এরকম সন্দেহজনক কোনো জিনিসপত্র রাখা যায় কিনা সেই সমস্ত বিষয়ে তারা তদন্ত শুরু করেছে। তবে একটা কথা বলা যায় যে এই বোমাতঙ্কের যে মেইল আসছে, সেই মেইলের ঘটনায় কিন্তু যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিস বা কোর্ট চত্বর এলাকায়। পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম কিন্তু দুপুর 12:15 থেকে বন্ধ এখনো পর্যন্ত। জানতে পারা গেছে যে এই বিষয়টা মানে কোর্ট পোস্ট অফিসের অন্যান্য কর্মী বা অন্যান্য যারা গ্রাহক, তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে যে বোম স্কোয়াড তাদেরকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ বাদেই হয়তো তারা এসে পৌঁছবেন। তারা খোঁজ খবর নিয়ে তার বা পরিস্থিতি তারা তল্লাশি চালিয়ে তবেই কিন্তু তারা এই পোস্ট অফিসের কাজ আবার পুনরায় চালু করবেন। এখনো পর্যন্ত কিন্তু এই একই রকম এই বোমাতঙ্ক রয়েছে আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে। রণদীপ, ধন্যবাদ প্রকাশ। আমরা আসবো এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে মানব বোমা বিস্ফোরণে হুমকি দিয়ে ইমেল, আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে বোমাতঙ্ক। আমরা যে খবরের দিকে চোখ রাখছিলাম এতক্ষণ ধরে, বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু এইরকম পোস্ট অফিসে কিন্তু হুমকি আসছে। এই মুহূর্তে আলিপুরদুয়ারেও কিন্তু মানব বোমা দিয়ে হুমকি এলো এবং তার জন্যই কার্যত এই মুহূর্তে থমথমে রয়েছে পরিবেশ এবং কাজ কার্যত বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখানে তোমরা যেটা জানো সেটা আমরা জানি। পোস্ট অফিস খুলছিল যথারীতি 12টা 10 নাগাদ। হঠাৎ করে পোস্ট অফিসের পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট যে করে সে বার হয়ে পোস্ট অফিস বন্ধ করতে বললো। বলে কি বোমা আতঙ্ক তখন আমরা জানি না। তারপরে জানতে পারলাম যে এরকম মেসেজ আসছে অল ওয়েস্ট বেঙ্গলে, কেন অল ইন্ডিয়াতেই বোধ হয় এই ধরনের একটা সার্কুলার আসে, যেখানে পোস্ট অফিসের সঙ্গে পাসপোর্ট অফিস আছে, সেখানে এই ধরনের একটা মানে বোমবাস্ট বা হইতে পারে, মানব বোমা না কি বলছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা তো এই যে আমরা কাজ করতে আসছিলাম, আইসে এখন বসে আছি, যতক্ষণ না সলিউশন হচ্ছে। পোস্ট অফিসের স্টাফ সবাই গেছে থানার থেকে এখন বোম স্কোয়াড কেউ আসবে যাই হোক, যেটাই হোক, হওয়ার পরে ওরা বলছিল 1:15 নাগাদ ফাটবে। এখন বাজে প্রায় 1:25। আমাদের অফিসে আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। এখন ওয়েস্ট বেঙ্গলে কোথায় হয় না হয় সেটাই বলতে পারবো না। মেলটা কোথা থেকে আসছিল বলছে? মেলটাকে এটা সিবিআই রিপোর্ট পোস্টাল ডিপার্টমেন্টকে পাঠাইছে। পোস্টাল ডিপার্টমেন্ট আবার আদার্স
যে সমস্ত জায়গা আছে তারা সেখানে সেখানে পাঠাইছে। সেই হিসাবে আমাদের পাসপোর্ট অফিসার যে আছে, পাসপোর্ট যে মেনটেন্স করে, সে তার কাছে আসে। সে তখন পোস্ট অফিস বন্ধ করে, পাসপোর্ট বন্ধ করে থানায় গেছে। এই পোস্ট অফিসের যে কন্ডিশন এখন দেখা যাচ্ছে, কখন থেকে কাজ বন্ধ? এই ধরো 16টা। আপনার নাম, আপনি কি কাজ করেন? আমি এজেন্ট, পোস্টাল এজেন্ট। আমার নাম গৌতম সেন।